আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি। কিসের অঙ্গীকার? আন তাহহিরা বাইতিয়া, তোমরা আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার করবে, আল্লাহর ঘর মসজিদকে পুত ও পবিত্র করবে। দেখেন আল্লাহ তাআলা কুরআন কারীমে নবী ইব্রাহিম, যিনি আল্লাহর খলিল ছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করতেছেন, তুমি তোমার সন্তান ইসমাইল সহ এই দুইজনে আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার করবা, এটা তোমাদের দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দুনিয়াতে এই ধারাবাহিকতায় যে গড় মসজিদ আল্লাহর গড় ধ্বংস হয়ে গেছিল, ওই গড়টাকে তিনি পুনর্নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণকারী ইব্রাহিম, মসজিদের মালিক ইব্রাহিম, উনি সব কিছু করেছেন। ওই মালিককে আল্লাহ তাআলা বলেন, এই ইব্রাহিম, এই মসজিদে যারা ইবাদত করার জন্য আসবে তাদের জন্য তুমি মসজিদটাকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য মসজিদের দায়িত্বশীল যারা হয় তাদের 1 নম্বর কাজ হলো মসজিদ পরিষ্কার করবে। এটা 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আমাদের অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন মসজিদে সামান্য একটু ময়লা দেখলে মুয়াজ্জিন সাহেব ডাক দিই, এই মুয়াজ্জিন সাহেব, মসজিদে ময়লা কেন? আল্লাহ বলছেন মুয়াজ্জিন সাহেব না, আপনাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এজন্য মসজিদের কাজ যে যত বেশি করব, যেভাবেই করব, প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে নেকি হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের আমরা বেশি বেশি খেদমত করব, মসজিদে ময়লা দেখলে পরিষ্কার করব, মসজিদের যাবতীয় জিনিস দরকার নিজের পক্ষ থেকে এটাকে ব্যবস্থা করে দিব।